আসসালামাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমার রেসিপি জাল মুরগির মাংস। আমি জাল মুরগির মাংসের জন্য এখানে একটা মুরগি নিয়ে নিয়েছি। মুরগিটা ভালো করে ধুয়ে কেটে রেখেছি। আর এখানে মশলা নিয়ে নিয়েছি 2 চামচ হলুদের গুঁড়া, 1.5 চামচ মরিচের গুঁড়া, আধা চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 2 চামচ রসুন, 2 চামচ আদা, 4টা এলাচ আর 3টা দারচিনি, 2 টেবিল চামচ লবণ, সব কিছু দিয়ে নিয়েছি। এখন আমি এটাকে কড়াইতে দিয়ে পেঁয়াজ দিয়ে মশলা ভালো করে কষি। আমি এখানে 1 কাপ তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিব। আমার শক্ত পেঁয়াজ লাগবে। আমি মুরগিটা কষাবো। জাল মুরগির মাংসটা একটু ভালো করে মশলাপাতি দিতে হয়। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গিয়েছে। এরপর যে আমাকে অ্যাড করতে হবে সবগুলো মশলা। আমি তো এখানে মশলাগুলো রেডি করে রেখেছি। এখন আমি সবগুলো মশলা দিয়ে দিলাম। দেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। আমার এটা মশলাটা ভালোভাবে মেশাতে 2 থেকে 3 মিনিট সময় লাগবে। আপনারা এটা ভালো করে মেশানোর চেষ্টা করবেন। হয়ে গেছে গাইস। এখন আমি এখানে পানি দিয়ে দিব। পানি দিয়ে আমাকে 4-5 মিনিট রেখে দিতে হবে। হ্যালো গাইস, 5 মিনিট পরে চলে আসলাম। এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এখন এই পর্যায়ে আমাকে মাংসগুলো অ্যাড করতে হবে। আমি মাংসগুলো এখন অ্যাড করে দিব। এখন ভালো করে নাড়াচাড়া দিতে হবে। মুরগির মাংসটা এখন আমরা ভালো করে কষিয়ে নিতে হবে। মুরগির মাংসটা কষাতে আমার আরও 2 থেকে 3 মিনিট সময় লাগবে। আমি আর 2-3 মিনিট ডেকে দিব। এখন আমি আলু দিয়ে দিব। আজকে আমি জাল মুরগির মাংসটা নতুন আলু দিয়ে রান্না করব। আমি আলু দিয়ে দিলাম। নতুন আলু দিয়ে খুবই ভালো টেস্ট আসে। জাল মুরগির মাংসটা আপনারা অবশ্যই নতুন আলু দিয়ে ট্রাই করার চেষ্টা করবেন। নতুন আলুটা দিলে তরকারিটা অন্যরকম টেস্ট হয়। আমি আজকে নতুন আলু দিয়ে রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা বাসায় এরকম করে রান্না করে খাবেন, খুবই মজা। আমি এটাকে আরও 3-4 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিব। মাংসটা যতই কষানো হবে ততই স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আপনারা মাংসটা ভালো করে কষিয়ে নেবেন। সাথে এখন আমি আলু দিয়েছি, তার জন্য আমার আরও 3-4 মিনিট সময় লাগবে। আমি এখন এটা ডেকে দেব। দেখেন আমাদের মাংস কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমাদেরকে পানি অ্যাড করে দিতে হবে। এখানে নতুন আলু আর মুরগির মাংস ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এটার মধ্যে পানি অ্যাড করে দিব। পরিমাণ মতো 3 কাপ পানি দিয়ে দিবেন, কারণ আমি মুরগির মাংসটা একটু ভুনা ভুনা টাইপের রাখবো। হয়ে গেছে। এখন ভালো করে নেড়ে ছেড়ে আর 3 থেকে 4 মিনিট ডেকে রাখলে আমাদের মাংসটা নামিয়ে ফেলা যাবে। তারপরে আমরা পরিবেশন করব। আলহামদুলিল্লাহ, কালারটা খুব সুন্দর আসছে। আপনারা এরকম করে সবাই ট্রাই করবেন। অনেক অনেক ভালো একটা রেসিপি, নতুন আলু দিয়ে জাল মুরগির মাংস। এখন এটা আমি ডেকে দিব।
এখন আমি ডেকে দিলাম। হয়ে গিয়েছে, মাশাআল্লাহ আমার তরকারি হয়ে গিয়েছে, কালারটা অনেক সুন্দর আসছে। আমি এখন নামিয়ে নিব। দেখেন অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমার রান্না করতে 6 মিনিটের মতো সময় লেগেছে। মাশাআল্লাহ, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আপনাদের যদি আমার রান্না ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, তার সাথে বেল আইকনে ক্লিক করে দিবেন প্লিজ, এবং সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, নতুন নতুন ভিডিও অবশ্যই পাবেন। আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমার চ্যানেলটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ। সবাই